উপস্থিত ওলামায়ে কেরামগণ, মাদ্রাসা কর্তৃপক্ষ, অধ্যুষিত মুসলিম এলাকা থেকে মাদ্রাসা দরদি আমার বাপজান ভাই বন্ধু, পর্দার আলের অবলা সরলা মাও খালা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ লাখ প্রশংসা, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃপায় আমরা সৌভাগ্যবান যে একটি মাদ্রাসার জালসায় বসে হাদিস কোরআনের আমিও বাণী শ্রবণ করে মন মগজ মস্তিষ্ককে একটা খোরাক দেওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহ বলছেন ফাজাক্কির ফাইন্নাজিকাতাম ফল মুমিনিন। তারপর ধর্মের গুরু মা আমিনা দুলাল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাইহি। ভাইজান, আমার পূর্বে আমার সভাপতি সাহেব ও মাওলানা বললেন এই জালসাতে মাদ্রাসার জালসা। মাদ্রাসা শব্দের অর্থ হলো দার্স দেনে কি জায়গা। মাদ্রাসা শব্দের অর্থ হলো দার্স দেনে কি জায়গা। আর মসজিদ, আমরা মসজিদ বলি, শব্দটা মসজিদ। মসজিদ শব্দের অর্থ হলো সাজদা করনে কি জায়গা। আল্লাহ পাক নবীর জমানাতে প্রত্যেকটা জায়গায় ছিল ওদের জন্য মাদ্রাসা। যখন সাহাবায়ে কেরামগণ রাস্তাঘাটে চলাফেরা করতেন, তখন কারোর সঙ্গে দেখা হতে গেলে ওনাকে ধরে হাত ধরে বলতেন ইজলিস বেনা নজাদ্দেদ ঈমানানা। হাত ধরে বসিয়ে দিত, বসিয়ে দেওয়ার পরে বলছেন আমার ঈমানটা চাঙ্গা করে দেন। কিছু আমাকে শরীয়তি কথা, কিছু আমাকে বিধানের কথা বলে আমার মন মগজ মস্তিষ্ক চাঙ্গা করে দেন। যেখানে আল্লাহ রসুলের বাণী, দিনের কথা, ধর্মের কথা, আলোচনা পর্যালোচনা, শিক্ষা দেওয়া হয়, তাকে বলা হয় মাদ্রাসা। আপনার হাই মাদ্রাসা শুনেছেন? হাই মানে উঁচু, আর মাদ্রাসা ওখানে কত পার্সেন্ট অ্যারাবিক ছিল? ওখানে ইংলিশ, বাংলা, অঙ্ক এগুলো কম ছিল, আর আরবিটা বেশি ছিল। কাটতে 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 ইসলাম পরিচয় আরবি পাঠ রেখেছে, আর ওর মধ্যে আবার করেছে কি আরবি পাঠকে আবার কেটে দিয়েছে। শুধু ইসলাম পরিচয় যদি পাস করতে পারে তাহলে যথেষ্ট। একটাই সাবজেক্ট রেখেছে, আর নাম কি? হাই মাদ্রাসা। ভাই, আল্লাহ পাকের নবীর যুগে সর্বপ্রথম যেটা মাদ্রাসা ছিল সেটা ছিল গারে হেরা। তার দলিল হলো আন্নাহু কানা ইয়াতাআব্বাদু ফি গারে হেরা। আল্লাহ নবী শিক্ষক হয়ে পৃথিবীতে আবির্ভাব হয়েছেন। শিক্ষক হতে গেলে একটা ট্রেনিং লাগবে, তাকে একটা সার্টিফিকেট লাগবে। আর আল্লাহ পাকের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই উপাধি আল্লাহ দিয়েছিলেন তার জন্য ওনাকে কোনো শিক্ষকের কাছে শিক্ষা অর্জন করতে হবে না। আর শিক্ষা অর্জন করতে গেলে তাকে সম্মান জানাতে হবে। আর পৃথিবীর বুকে 1 নম্বর সম্মানের লোক হচ্ছেন নবী মুহাম্মদ বলে স্বয়ং সম্পূর্ণ আল্লাহ পাকের পক্ষ থেকে রেফ্রেশার কোর্স নবী মুহাম্মদ করেছিলেন, তাদরিবিয়ার কোর্স নবী মুহাম্মদ করেছিলেন। কোথায়? গারে হেরাতে। আল্লাহ শিক্ষা দিচ্ছেন জিবরাইল দ্বারা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। চেপে ধরে ওনাকে পড়ার একটা পজিশন তৈরি করে দিয়েছিলেন। শিক্ষক হলেন, মাদ্রাসা খুললেন কোথায়? দারে আরকামে। চুপি 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 দারে আরকামে মাদ্রাসা খুললেন। তারপরে চলে গেল কোথায়? মসজিদ নববীতে। আহলে সুফারা ছাত্র, আপনার এখানে ছাত্ররা খায়, বোর্ডিংয়ে খায়, খাওয়ার কে দেয়? আপনারা দেন, কর্তৃপক্ষ দেন। ওখানের বোর্ডিং, মসজিদ নববী হচ্ছে বোর্ডিং, আহলে সুফা থাকেন ওখানে মাদ্রাসাতে, খাওয়ার কে দেন? এলাকার লোক, গ্রামের লোক খেজুরের গুচ্ছাগুলো এনে মসজিদে টেঙে দিত। পেটের জ্বালা যন্ত্রণা, খিদার জ্বালা যন্ত্রণা যখন থামতে না পারতেন, তখন একটা করে খেজুর খেতেন, 2টা করে খেজুর খেতেন। কিছু মানুষ ছিলেন ওখানে খারাপ খেজুরগুলো টেঙে দিত। সে সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন নবীও ইঙ্গিত ইশারা করেছিলেন। আমার বলার উদ্দেশ্য হলো যে মাদ্রাসা এই শুরু হয়ে গেল পরম্পরা 742 খ্রিস্টাব্দে বাগদাদের বুকে নিজামুল মুলক প্রথম নিজামে মাদ্রাসা, যেই মাদ্রাসা আপনি নির্মাণ করেছেন, এই মাদ্রাসা প্রথম মাদ্রাসা 742 খ্রিস্টাব্দে নিজামুল মুলক। মাত্র 3টা ছাত্র, যিনি খুলেছিলেন মাদ্রাসাটা দেখতে গেলেন লেখাপড়া হচ্ছে কি হচ্ছে না। আপনি 30 বছর আগে চলেন, 30 বছর আগে যেতে গেলে আপনার স্কুল, প্রাইমারি এগুলোতে আপনি লেখাপড়া যেগুলো করেছিলেন আর করিয়েছিলেন, সেই লেখাপড়াগুলো আপনি দেখেন। ওখানে বলেছে কি যে
একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নিত্র। ও মানে অজাগর সাপ আসছে তেড়ে ফস করে, মানে আম গাছে আছে পেড়ে খাও। আমার বলার উদ্দেশ্য হলো যে ইংরেজি শিক্ষা, বাংলা শিক্ষা, অঙ্ক, ভালো ম্যাপের যদি অঙ্কে কেউ না পাকা হয় তাহলে অনেকগুলো জিনিস বুঝতে পারবে না। ইংরেজিতে ভালো যদি মাপের ছাত্র না হয় তো কোরআনের সঠিক তথ্য বুঝতে পারবে না। বাপ, আমি ব্যঙ্গ করছি না। সেই সময়তে যে লেখাপড়া গেলা ছিল, সেই লেখাপড়া গেলা ছিল পরের পুস্তাতে মাটি দেওয়া। একে চন্দ্র হবে, দুইয়ে পক্ষ হবে, তো একে চন্দ্র যদি হয় তো সূর্য তো একটা, একে সূর্য হলো না, একে চন্দ্র কেন হলো? কারণটা ছিল যিনি বাল্যপাঠটা লিখেছিলেন ও ছিলেন চন্দ্র পূজক, চন্দ্রকে ভগবান মনে করত, তার জন্য একে চন্দ্র। দুইয়ে পক্ষ, কি পক্ষ? একটা শুক্লা পক্ষ, একটা কৃষ্ণ পক্ষ, দুটা পক্ষ, ওটাও ভগবানের। এই করে আপনি ধারাপাঠের যতটি শব্দ আছে আপনি যান, একের পর এক যান, ওদের ভগবানের পুস্তাতে মাটি দেওয়া হয়েছে আপনার। ভালো কথা, শিখেছি, এভাবে এ হয়, এভাবে ও হয় অঙ্ক। কিন্তু পরবর্তী জেনারেশন যখন আস্তে 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 মানুষ বুঝতে পারলো, তখন এই ধরনের মাদ্রাসাগুলোকে হালকাভাবে মডিফাই করে, চেঞ্জ করে, এই কেজি, লোয়ার কেজি, আপার কেজি, ইসলামিক প্রতিষ্ঠান, মিশন, এই করে এসে ইসলামের শিক্ষাগুলো এখান থেকে শুরু হলো। আপনি একটা কথা মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, যে ছেলে হোক মেয়ে হোক, প্রথমে তার ভিড় যদি ঠিক না হয় তাহলে ওপরে গিয়ে সে কোনো কাজ করতে পারবে না। বলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলেছেন, কুল্লু মৌলুদিন ইউলাদু আলা ফিতরা ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি। মানুষ যখন পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে, বাচ্চা যখন মায়ের কোলে জন্মগ্রহণ করে, তখন সেই বাচ্চা জন্মগ্রহণ করে ইসলামের রীতি নীতি, নিয়ম পদ্ধতি, কানুনের উপরে। ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি, ওর বাবা মা ওকে ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, নামাজি, বেনামাজি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার, উকিল, মক্কেল বানায়। দেখেন, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, কেন আপনার ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় তো মাওলানার ছেলে তো মৌলবি হয়েছে, আপনিও বাবা, ইনিও বাবা। তা আমি আপনাকে মৌলবি করতে বলেছি যে আপনার ছেলেকে মৌলবি বানান? জি না, আমি আপনাকে মৌলবি বানাতে বানিনি। আসেম চৌধুরীর কথা শুনেছেন? গুরুগ্রামে কেবিসি খেলতে গেছিল, কেবিসি অমিতাভ বচ্চনের এতে। ওকে জিজ্ঞাসা করলো, চারজন এই লোকের মধ্যে কে নবী ছিলেন না? মুসা, মোহাম্মদ, আদম, জিব্রাইল। এই চারজনের মধ্যে কে নবী ছিল না? সঠিক উত্তর দিতে পারলে 12 লাখ টাকা জিতবে। আসেম চৌধুরী বলছে প্রশ্ন চেঞ্জ করে দেন। কেন প্রশ্ন চেঞ্জ করবে? তোর বাপ মুসলমান, তোর মা মুসলমান, তোর 14 গোষ্ঠী মুসলমান, তোর গ্রামে মসজিদ, তোর গ্রামে মাদ্রাসা, প্রাথমিক শিক্ষা শিখেনি, জানে না যে মুসা নবী ছিলেন, ও জানে না যে মোহাম্মদ নবী ছিলেন, ও জানে না যে হযরত আদম প্রথম নবী ছিলেন, ও জানে না যে জিবরাইল ফেরেশতা নবী নন। ও বলছে প্রশ্ন চেঞ্জ করো। চেঞ্জ করে দিল। চেঞ্জ করে দেওয়ার পরে বাইবেল থেকে, হিন্দু শাস্ত্র থেকে ওকে প্রশ্ন দেওয়া হলো, ও প্রশ্ন উত্তর করে দিল, 12 লাখ টাকা জিতে নিল। অমিতাভ বচ্চন বলছে, ঠিক আছে, প্রশ্নের উত্তর দিতে পারেননি, যদি আপনি প্রশ্নের উত্তর দিতেন কি বলতেন? তো বলছে জিবরাইলকে বলতাম না, মুসাকে বলতাম যে মুসা নবী ছিল না। আস্তাগফিরুল্লাহ। ইসরায়েলের কাছে সবচেয়ে বড় নবী হচ্ছে মুসা, শ্রেষ্ঠ নবী, আর ওদের শেষ নবী হচ্ছে মালাকি। আমাদের নবীকে মানে না, জাকারিয়াকে মানে না, ইয়াহিয়াকে মানে না, সামুয়েলকে মানে না, এরাকে মানে না। মুসা হচ্ছে শ্রেষ্ঠ নবী ইসরায়েলের কাছে, যে ইসরায়েল ফিলিস্তিনের আক্রমণ করেছে, আর শেষ নবী হচ্ছে মালাকি। জি বন্ধু, আমার বলার উদ্দেশ্য হলো, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আপনার এটা থিওরিটা ভুল, পৃথিবীর থিওরিটা আমরা ভুল অবলম্বন করে নিয়েছি। আল্লাহ পাক বলছে, মালে মালে হাল্লাকা মিন মালিকা। জি, আপনি, আমি, সারা পৃথিবীর লোক একটা ভুল জিনিসের পিছনে ছোটাছুটি করছে রাত আর দিন। আল্লাহ বলছেন যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মুখতালিফভাবে সৃষ্টি করেছেন, বানু আদমের সন্তান থেকে বিভিন্নভাবে সৃষ্টি করেছেন। তার মধ্যে বুখারী শরীফ হাদিস, মুমিন হয়ে জন্মগ্রহণ করলো, মুমিন হয়ে জীবনযাত্রা করলো, আর মারা গেল যখন, তখন মুমিন হয়ে মরে গেল। মুমিন হয়ে জীবনযাত্রা
কাফের হয়ে জীবনযাত্রা শুরু করলো, কাফের হয়ে জীবনযাত্রা করলো, মরে গেল কাফের হয়ে। মুমিন হয়ে জীবনযাত্রা শুরু করলো, মুমিন হয়ে জীবনযাত্রা করলো, আর মরলো কাফের হয়ে। কাফের হয়ে জীবনযাত্রা শুরু করলো, চললো কাফের হয়ে, মরলো তখন মুমিন হয়ে। চারটা পদ্ধতি আছে। এই মুমিন, এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো জিনিস দিয়ে পৃথিবীর বুকে আবির্ভাব করেছেন। কারণ যে মানুষ মাটির তৈরি, তার মধ্যে একটা লোভ, লালসা, হাসাদ, হিংসা, বিবাদ, বিসংবাদ। পৃথিবীর বুকে মানুষ যখন আবির্ভাব হয় তখন তিনখানা জিনিসের পিছনে ছুটতে শুরু করে। মালে মালে, আল্লাহ পাকের নবী বললেন, মানুষ যখন পৃথিবীর বুকে আবির্ভাব হয় তখন সে মাল 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 ধনের পিছনে ছুটাছুটি করে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার বডির মধ্যে মাল ইনকাম করবে, ছুটাছুটি করবে। এই ভাইরাস, এই জীবাণু আল্লাহ রেখেছে। একটা মাল ইনকাম করে একটা বাড়ি করব খুব সুন্দর করে, আর পোশাক আশাক পরব খুব ভালোভাবে, সুনাম হবে। এই তিনটার পিছনে মানুষ ছুটছে। একটা মেম্বার দাঁড়াচ্ছে 5,000 টাকা বেতন, 10 লাখ টাকা খরচ করলো 1 বিঘা জমি বিক্রি করে। তো 10 লাখ টাকা না খরচ করে 10 লাখ টাকা দিয়ে পুঁজি করে ব্যবসা শুরু করে দাও। মাসে 4,000 নয় 20,000 টাকা ইনকাম হবে। ওকে যদি আমি বলি, আপনি বলেন তাহলে তুমি মুলিশে বুঝো না তুমি, হ্যাঁ বেতন 4,000 টাকা, কিন্তু আউটসাইডে কিছু ব্যাপার আছে। হ্যাঁ, নামটা যেন ভালো হয়, ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, মেম্বার হবে। এটা নাম সুনাম কে চাই না। অতেজমান্তাসা অতজিল্লমান্তাসা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আমিন বলছে, নামের দরকার আছে, সুনামের দরকার আছে। বৈধ পথে বান্দারে নামের পিছনে ছুটাছুটি করো। তুমি জানো না তোমার নাম বেকার নাম। মালের পিছনে ছুটাছুটি করো, তোমার মাল বেকার মাল। তিলকালাইয়াম নুদাবিলু বাইনান নাস। ভালো করবো, ভালো খাবো, ভালো বাড়ি করব, ভালো গাড়ি করব, দরকার আছে, টাকার দরকার আছে, ইনকাম করতে হবে, সংসার চালাতে হবে। কিন্তু বান্দারে আমার, তুমি গাড়ি বাড়ির নাম এই সবের পিছনে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছো। আসল মাল চিনতে পারো না। আসল মাল কি? আসল মাল কি? আমার নবী বলে গেলেন, মাল যেটাকে মনে করছো মাল বটে, ধন যেটাকে মনে করছো ধন বটে। টাকা পয়সা ঠিকই মাল ধন বটে, মাগার আংশে আহমান কাল অনন্তকালের জন্য নয়। আকালতা ফাফনাইতা মাল উপার্জন করলেন, ভালো মন্দ খাবার নিয়ে আনলেন। 750 টাকা খাসির মাংস নিয়ে আসলেন, পোলট্রি মাংস নিয়ে আসলেন, নদীর মাছ খরিদ করলেন, মাছ রান্না বান্না করে খেলেন। খাওয়ার পরে নবী মোহাম্মদ বলছেন, আকালতা ফাফনাইতা, তুমি খেয়েছো রাত্রিকালে, আর 7-7.5-8 ঘন্টা ব্রেক জার্নি করেছে তোমার পেটের মধ্যে। সকালে তুমি তাকে রেখে চলে এসেছো। আপনাইতা খেয়েছো বটে, কাজে লেগেছে, আমার কালের জন্য মাল তোমার নয়। জি লাবেস্তা ফাবলাইতা, যাকে তুমি আঙ্গা বস্ত্র রূপে, পোশাক রূপে তাকে পরিধান করেছো। ব্যান্ডেড ছাড়া কোনো পোশাক পরো নাই, বাটা জুতা ছাড়া তুমি পোশাক পরো নাই। তুমি HMT ঘড়ি পরেছিলে, এখন তুমি টাইটেন ঘড়ি ছাড়া ঘড়ি পরো নাই। বান্দারে পরো ফালিওয়ারা সারা নিয়মাতে, আমি আল্লাহ পাকের নবীর মুখ দিয়ে বলিয়ে দিয়েছি, ধন দিয়েছি, ধন তুমি ব্যবহার করো, খাও, নিজেকে খাও, পরকে খাওয়াও। কিন্তু তুমি মনে রাখো, লাবেস্তা আবলাইতা, যেই পরিধান, যে পোশাক আশাক আঙ্গা বস্ত্র পরেছ, সেটাও তোমার আংশিক দুনিয়া থেকে চলে যাবে, স্থায়ী নয়।
বাড়ি করেছ, ওয়ালপট্টি বানিয়েছ, মাল চিনতে পারো না। এই বাড়িকে মাল মনে করেছো, টাকাকে মাল মনে করেছো, তুমি পয়সাকে মাল মনে করেছো, জমিকে মাল মনে করেছো, অংশকে তুমি মাল মনে করেছো। আসলে তুমি ভুল পথে চলেছো, নিজেকে তুমি নিয়ন্ত্রণে রাখতে পারো না। যে মালটা খেয়েছিলেন রাত্রিকালে, রাতে পায়খানা হয়ে গেছে, সকালে পায়খানা করে চলেছেন আমের বাগানে, আর দুপুরে ওই আমের বাগান দিয়ে যাইছেন, আর পায়খানা দেখে তো নাকে হাত দিচ্ছেন। আরে বাপারে বাপ, পায়খানা তো যাই বেমান, বেমান, রাত্রে তুই আমাকে খেয়েছিস খাসির মাংস, জালসার, জিলেবি আর পিনাটস, মুংফাল্লি, চীনাবাদাম, কত কি খেয়েছিস, পেটের মধ্যে আমি ছিলাম, আমি পায়খানা ছিলাম। আর আজকে দেখে তুই আমাকে ঘৃণা করে আমাকে নাকে কাপড় দিচ্ছিস। তুই বেমান, স্পেশাল বেমান। পায়খানা দুটা জায়গাতে মানুষকে বেমান বানিয়েছে। ও কি পায়খানা ছিল? হ্যাঁ, আপনি ইয়াতে গম ভরেন তো, আপনি মিলে গম ভরেন, মিলে যখন গম ভরবেন তো আটা বেরিয়ে আসবে না? তো আটার মূল্য কত? 32 টাকা কিলো না? আর গমের মূল্য কত? 16 টাকা, 15 টাকা। তো মূল্য বৃদ্ধি করলো না মেশিনে? সরিষার তেলের দাম কত করে? 200 টাকা কিলো, 150 টাকা। আর সরিষা কত টাকা কিলো? সরিষার তেল ভাঙিয়ে যখন নিয়ে আসবেন তেল করে, তখন তেলের মূল্য বাড়লো, মেশিনে গিয়ে ওর ইজ্জত সম্মান মূল্য বাড়লো। ভাটা করেছেন তো, একটা ইটের দাম কত? 12-12.5 টাকা। আর মাটিখানির দাম কত? 15 টাকা। গাড়িতে নিয়ে আসলেন 3.5 টাকা, মিস্ত্রি খাটলো 1 টাকা। এই করতে 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 ওর পিছনে 7 টাকা খরচ হলো। আর ভাটাতে দিয়ে আগুনে তাপিয়ে দিয়ে বের করে নিয়ে আসলেন, দাম বাড়লো না কমলো? 12.5 টাকা। প্রত্যেক ফ্যাক্টরিতে মাল ঢুকিয়ে মালের মূল্য বৃদ্ধি হয়। আর তুমি কোন ফ্যাক্টরি? হ্যাঁ, তোমার ভিতরে মাল ঢুকালে তুমি জিলাপি, মাল ঢুকালে তুমি জালসার চা, খাসির মাংস, আর কত কি। আর ওই ফ্যাক্টরি থেকে যখন মাল আনলোড হচ্ছে তখন ওকে দেখবে লাখে কাপড় দিছ। বেমান বাপজান আমার, আল্লাহ পাকের নবী বলে গেলেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা ওয়া যালিকা হুয়া খুসরানুম মুবিন। আল্লাহ বলছেন, চিনেন মালকে, আসল মালকে। পৃথিবীতে আসল মাল উপভোগের দিক দিয়ে, শান্তিদায়কের দিক দিয়ে, ওষুধের দিক দিয়ে, সেরাপের দিক দিয়ে, সেই মালটার নাম হচ্ছে আপনার বাড়ির স্ত্রী। দিনের মধ্যে গরুর প্যাকার 4 জোড়া গরু কিনে নিয়ে এসছেন, কি বলছে? পাটি মাল লিয়ালি হে, কিসের মাল ওটা? গরুকে মাল বলছে, প্যাকার ধানকে মাল বলছে। হ্যাঁ বাপজান আমার, ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে গেলেন, দুনিয়ার মধ্যে উপভোগের দিক দিয়ে, শান্তিদায়কের দিক দিয়ে, সংসার মেনটেনের দিক দিয়ে, অসুখ বিসুখ পৃথিবীতে যত রয়েছে প্রত্যেক অসুখ বিসুখের ওষুধ রয়েছে, ট্যাবলেট ক্যাপসুল রয়েছে। কিন্তু মন যদি খারাপ হয় তার জন্য ওষুধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওষুধ দান করেছেন এবং বলেছেন, পৃথিবীর বুকে শান্তিদায়ক সবচেয়ে বড় মালের নাম হচ্ছে তোমার বাড়ির অর্ধাঙ্গিনী। স্ত্রী সবচেয়ে বড় মাল। কি মাল না? ঠিক বলছি না? তো দলিল তো দিতে হবে আপনাকে। আল্লাহ পাকে নবী বললেন, আদ-দুনিয়া কুল্লাহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারাতুস সালিহাহ। স্ত্রী নয়, আল্লাহ পাকে নবী বলে গেলেন, তোমার বাড়ির সবচাইতে উপভোগের দিক দিয়ে বড় মালের নাম হচ্ছে তোমার সতী স্ত্রী, সালেহা, দিনদার, মুত্তাকিন, পরহেজগার স্ত্রী। ভাবছি বাড়িতে আপনার মাল বলছে, বাড়িতে বছরে একবার করবো, হয়তো করার মতো করে কর না, ওয়ালপট্টি কর, বাথরুমে ওয়ালপট্টি কর, ওই টাইলস বসা, এ কর ও কর, ভালো কথা। হ্যাঁ, জামা কাপড় পরে তো ভালো পড়তে হবে। আর নামের জন্য তো লেখাপড়া করে, মেম্বারি করে, আর কত কি করে একটা নাম কামার দরকার আছে। আল্লাহ বলছেন, এর বলে নেই, কিন্তু আল্লাহ বলছেন যে এইগুলা অস্থায়ী, আসল মাল তোমাকে চিনতে হবে। ভাবজান আমার, ভাই আমার, আপনার কাছে বাড়ি হচ্ছে মাল, আমার কাছে বাড়ি হচ্ছে মাল।
কাপড় ধরি হচ্ছে ধন সম্পত্তি, মাল, জমি জায়গা, মাল। আল্লাহ পাকের নবী, দয়ার নবী, নবী মুহাম্মদ একজন সাহাবীকে ডেকে বলছেন, তোমার মাল কোনটা? মাল চিনেন? জি। কইছে মৌলবীর কথা শুনে মনে হচ্ছে কালকে থেকে ইনকামই বান করে দেবো নাকি? হ্যাঁ, জি না, আর আগে চলেন, তখন বুঝতে পারবেন। আল্লাহ পাকের নবী, দয়ার নবী বললেন, তোমার মালকে তুমি চিনেছো, তোমার বেটার মালকে তুমি চিনেছো, তোমার মেয়ের মালকে তুমি চিনেছো, তোমার পরবর্তী জেনারেশনের মালকে তুমি চিনেছো, বুজুর্গ চিনতে পারি নাই। আল্লাহ পাকে নবী বললেন, মা কাদ্দামা ফাহুয়া মালুল্লাকা, যেই মালটা তুমি আগে পাঠিয়ে দিয়েছো, আগে পৌঁছে দিয়েছো, সেটা হচ্ছে তোমার মাল। মাতা খারা পিছন দিকে যেটা ছেড়ে দিয়েছো, পিছন দিকে বানিয়ে দিয়েছো, পিছন দিকে রেখে চলে গেছো, ওটা হচ্ছে তোমার সন্তান সন্ততির মা। জি, আপনি যখন মরে গেলেন তো কি ছেড়ে গেলেন? বাড়ি ছেড়ে গেলেন, গাড়ি ছেড়ে গেলেন, জিসিবি, হারভেস্টার, ট্র্যাক্টরের টলি, আমবাগান, বিড়ির ফ্যাক্টরি, মালদায় দোকান, ন্যাশনাল পার্সে 11.5 বিঘা জমি। কার মাল এটা? আল্লাহ পাক বললেন, তোমার মাল নয়, তোমার জমি নয়, তোমার ধন নয়, তোমার টাকা নয়, তোমার পয়সা নয়, তোমার ইতিহাস তুমি শুনো। ওই মাল তোমার ছেলের মাল, মেয়ের মাল। তুমি যখন মরে যাবে তখন তারা ভাগ করে নিবে, তোমার ভাগ রাখবে না। মৃত্যু মানুষের জন্য ভাগ করে? করে না? করে? করে? হ্যাঁ, করে না? মাল না জানা যায় খাড়িয়ে গেছে, জানা যায় খাড়িয়ে গেছে। আমার আব্বা যদি কোনো কারোর কাছে ভুল ত্রুটি করে থাকে তো একটু আমার আব্বাকে ক্ষমা টমা করবেন, হয়। তারপরে আমার আব্বার কাছে কেউ যদি টাকা পয়সা আপনারা পান, আমরা অংশীদার বেঁচে আছি, ছেলে মেয়ে আমরা বেঁচে আছি, আমরা পরিশোধ করব। 2 নম্বর কথা। আর ওই ব্যাঙ্গার মাঠে কুলসুমের জমির পার্শ্বে 2.5 কাঠা জমি আর বাপের নামে দান করুন, করে না? কখনো মসজিদে 5 কাঠা দিন, মাদ্রাসে 10 কাঠা, বলে না? আল্লাহ পাকে নবী বলছেন, সৌভাগ্যবান তুমি, তুমি আসল মালকে চিনে যদি পৃথিবীতে রেখে যেতে পারো তাহলে তুমি ভাগ পাবে। আর আসল মালকে না চিনে পৃথিবীতে রেখে যদি না যেতে পারো তুমি ভাগ পাবে না। তোমার আসল মাল, মা তাকাদ্দামা, যে মাল তুমি আগে পৌঁছে দিয়েছো দান রূপে, ধন রূপে, মসজিদে, মাদ্রাসায়, সেটাই তোমার মাল। ফকিরের হাতে, গরিবের হাতে, ওটাই তোমার মাল। যেটা ছেড়ে চলে গেছো ওটা তোমার মাল নয়, ওটা তোমার ছেলে মেয়ের মাল। উমর বিন আব্দুল আজিজ মারা গেলেন, 7টা বেটা ছেড়ে গেলেন, 7টা বেটা। হিসাম বিন আব্দুল মালিক মারা গেলেন, 7টা বেটা ছেড়ে গেলেন। এই এক বাদশা, ও বাদশা, ওকে পঞ্চম খলিফা বলা হয়। উমর বিন আব্দুল আজিজকে পঞ্চম খলিফা বলা হয়, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 খলিফার মতো করে রাজত্ব শাসন করেছিলেন। আর ওর যুগে এত সুখ, এত মাল, এত ধন আল্লাহ দিয়েছিলেন, খেজুরের আকার আকৃতিতে বড় হয়ে গেছিল, 3টা খেজুরে 1 পোয়া। হারুন রশিদ সাহেব স্টেজে বসে আছেন, একটা মসজিদে আগুন লাগিয়ে মানুষকে মেরে ফেলেছিল। ওর পরিপ্রেক্ষিতে কিছু দান উঠিয়ে ঘোড়া খরিদ করবে, অস্ত্র খরিদ করবে, যুদ্ধ যাবে। পিছন দিক থেকে একের পর এক, একের পর এক, একের পর এক 7খানা ছেলে স্টেজে এসে 1 লাখ টাকা করে করে 7 লক্ষ টাকা দান করছেন হারুন রশিদের হাতে। কে রে বাবু তোরা? তাকে দেখছে না, কে রে বাবু তোরা? আমরা উমর বিন আব্দুল আজিজের ছেলে। তো হ্যাঁ বাবু, তোর বাবা যেদিন মারা গেছিল 17টা টাকা ছেড়েছিল মাত্র। কাফন দাফন করতে করতে, ইসে করতে করতে প্রায় টাকা শেষ হয়ে গেছে। কয়েকটা টাকা ছিল। তোরা 7 ভাই ছিল, কটা বোন ছিল, তো ভাগ করেছিল। তো এত টাকা পালি কুণ্ঠে আর গণলি কি করে? উমর বিন আব্দুল আজিজের ছেলে বলছেন,
যখন আল্লাহ টাকা দেয় গুনতে শিখিয়ে দেয়। বাবা টাকা দেয় নাই, বাবা বাড়ি দিয়ে যায় নাই, বাবা গাড়ি দিয়ে যায় নাই, টাকা পয়সা সম্পদ জমি জায়গা দিয়ে যায় নাই। বাবা জানতো আসল মালকে বলে, আসল মালকে তৈরি করে গেছিলেন বাবার কাছে, মায়ের কাছে। পৃথিবীর বুকে সবচেয়ে বড় মাল হচ্ছে তার ছেলে এবং মেয়ে। কলম থাকলে লিখেলেন, আমি দলিল দিচ্ছি আপনাকে। আপনি বাড়িকে আর গাড়িকে মাল বলছেন, আসল ছেলে আর মেয়ে। সময় দেন সে ছেলে মেয়ের পিছনে। জলঙ্গা মাদ্রাসাতে আপনি প্রাথমিক শিক্ষাটা আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিয়ে দেন, দিয়ে আপনি ইঞ্জিনিয়ার বানান আর ইংরেজিতে ইংরেজি মেডিয়ে দেন, ইসরায়েল পাঠান, আপনি তুরস্ক পাঠান, যেখানে পাঠান পাঠিয়ে দেন। বাপজান আমার, ভাই আমার, আল্লাহ পাকের নবীর কাছে একটা যুবক ছেলে এসে বলছেন, হুজুর গো, আমার বাবা আমার কাছে টাকা চাইলো, আমি দিয়ে দিলাম। কিছু টাকা উপার্জন করেছিলাম, বাবাকে দিয়ে দিলাম। আবার টাকা কিছু উপার্জন করলাম, বাবা চাইলো, মা চাইলো, দিয়ে দিলাম। কিছু টাকা জমা আছে, দিতে ইচ্ছা করছে না। বাবাকে দিব না, মাকে দিব না, নিজের পকেটে রাখবো। পরবর্তীকালে বিয়ে শাদী হবে, টাকার দরকার আছে। আল্লাহ পাকের নবী দয়া নবী মোহাম্মদ ছেলেকে বলছেন, না রে বাবু, না না, তুমি চিনতে পারো নাই, জানো নাই তোমার বাবার মালকে, তুমি জানো নাই। আন্তা ওয়া মালুকালি আবিকা, তোমার বাবার মাল হচ্ছ তুমি। তোমার কাছে যেটা টাকা আছে ওটা তোমার বাবার টাকা। বেটা জুদা হয়ে আছে, তো মাকে রেখে টাউনশিপে বাড়ি করা আছে, কোনে কোনে বাড়ি করা আছে, কিংবা গ্রামে আছে। আর বেটার স্ত্রী আপনার বৌমা খাসির মাংস ভালো মন্দ রান্না করে নিঃস্নান করতে গেছে, তালা ভাঙার পরে হাতুড়ি দিয়ে তালা ভেঙে দেন, আর ভেঙে দেওয়ার পরে খাসির মাংস আধখানি বের করলেন, স্বামী স্ত্রী বসে খান। বিচার যত হবে জরিমানা আমি দেবো। বলছি কেমন কথা বল না? কথাটা ঠিক। বাপের মাল ছেলে, ছেলের টাকাটা বাপের ছেলে, ছেলের ঘরের মাংস রান্না করা রয়েছে, বৌমার ঘরে মাংস রান্না করা রয়েছে, ভালো মন্দ রয়েছে, বাবার হক মায়ের হক, ওটা বাবা মায়ের মাল। বাবা মা যদি বা ছেলের ওই টাকা পকেট থেকে বের করে নেয়, তরকারি নিয়ে নেয়, মাংস পোলাও নিয়ে নেয়, বাবাকে চোর, মাকে চুন্নি বলা যাবে না। যে ব্যান্ডের ব্যান্ডের কাপড় পয়দান করে রাস্তাঘাটে চলাফেরা করে, নন ব্যান্ডের কাপড় জীবনে পড়ছে না। আল্লাহ পাকে বলছেন, বাপুরে তুমি জানো না যাকে মাল বলেছো ওটা তোমার মাল নয়, বাড়ি তোমার বাড়ি নয়, তোমার নাম তোমার নাম নয়। একবার তুমি মরে দেখো, তখন তুমি পারবে বুঝতে। কালকে একটা লোক মরে গেছে, জানাজায় উপস্থিত হয়ে গেছেন। মরেছে কে? তো গ্রামের মন্ডল মাস্টার, মাস্টার সেক্রেটারি, তারপরে হাজি সাহেব, উপাধিতে শেষ নাই। নাম হাজিও আছে, মেম্বারও ছিল, মন্ডলও ছিল, মাস্টারও ছিল। রিটায়ারমেন্ট অবস্থায় মারা গেছে। আর জানাজার নামাজ নিয়ে চলে এসছে, আর খাটে দেখে দিয়েছে। খাটে তাতে এদিকে 250 লোক, এদিকে মাত্র 100 লোক। তখন ইমাম সাহেব বলছে, এই বলাতুলি গ্রামের কুদ্দুস আলী মন্ডল, রিটায়ার্ড মাস্টার কুদ্দুস, মাদ্রাসার সেক্রেটারি আব্দুল কুদ্দুসকে একটু সরিয়ে দাও। শুনেছেন কোন দিন? শুনেননি? কি শুনেছেন? ইমাম সাহেব বলছেন, লাশটা একটু সরিয়ে দাও, খাটলা খান্ডা একটু সরিয়ে দাও, মাইয়তকে একটু সরিয়ে দাও। বাপ নাম কোথায় গেল? এত যে নাম, মেম্বার, মন্ডল, সেক্রেটারি, হাজি, হ্যাঁ, কোথায় গেল নামটা? নাম আসলো না। সম্মান, পজিশন, নামের ইজ্জত, পজিশন, দম খানা বের হওয়ার সাথে সাথে, হাওয়া খানা বের হওয়ার সাথে সাথে সমস্ত বেকার হয়ে গেছে। মাইয়াত বলে আখ্যায়িত করে ইহলোক ত্যাগ করে পলক গমন করে আহ্বান কালের জন্য কবরবাসী তাকে করতে চলেছে। শুট বুট লাগিয়ে, টাই ফাই লাগিয়ে, বাটা জুতা পরে
সিরিলের রাসের জুতা পরে মালদা টাউনে হাঁটছে, অহংকারে ফেটে পড়েছে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুরা। তুমি অহংকার করিও না, গৌরব করিও না। দামি কাপড় পরেছো, ব্র্যান্ডের জুতা পরেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো অহংকারীকে আমি আতাজাল ফিল আরজে, তাকে জমিনের মধ্যে দফন করে দিয়েছি, এখন পর্যন্ত জমিনে ঢুকতে আছে। বান্দারে অহংকার করিও না। টাউনে ঘুরছো, গ্রামে ঘুরছো, দোকানের আশেপাশে যাচ্ছ, স্টাইল করিও না, অহংকার করিও না। যেই কাপড় পরিধান করে আছো ওই রকম কাপড় তোমার জন্য দোকানে মজুদ আছে, তার নাম কাপড়। এমন একটা জিনিস যে যে খরিদ করে সে পরে না, যে পরে সে খরিদ করে না, যার জন্য খরিদ করেও জানে না, তার নাম হচ্ছে কাফন। যে খরিদ করে নিয়ে আসে বাজার থেকে সেই কাফন নিজে পরে না, পরের জন্য খরিদ করে নিয়ে আসে। যার জন্য খরিদ করে নিয়ে আসে সে জানে না আমার জন্য বাজার থেকে কাফন নিয়ে আসা হলো, যার নাম কাফন। ব্যান্ডের কাপড়, প্যান্ট খুলে নিয়েছে, জামা খুলে নিয়েছে, টাই ফাই জুতা সমস্ত খুলে নিয়েছে। আর খুলে নেওয়ার পরে যেই কাপড়ের জন্য, যে পোশাক আশাকের জন্য ভাবছিল এটাই পোশাক আশাক, সব কিছু না রে বন্ধু না। আসল পোশাক তোমার হচ্ছে কাফন বলে সমস্ত কাপড় তার কাছে ছিনিয়ে নিয়ে কবরের জন্য সাদা কাফন পরিধান করে কবরে তাকে নিয়ে গেছে। যে বাড়ির জন্য জান প্রাণ দিয়ে 1 কোটি টাকা খরচ করেছে, অল্পটি বানিয়েছে, পাথর বসিয়েছে, কোনোই কিছুতে কমতি রাখে নাই। ওই বাড়ি তার বাড়ি নয়, আসল বাড়ি হচ্ছে তার কবর। আল কাবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু, আল কাবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু, ওয়াল মাউতু কুল্লু নাফসিন। আল্লাহ পাক কবি বলছেন মৃত্যু প্রত্যেকটা জানকে চিনতেই হবে, আর কবর প্রত্যেকটা নাফসের জন্য গেট হবে, সেই কবরে তাকে যেতেই হবে। আল মাউতু কুল্লু নাফসিন শারিবুহু, ওয়াল কাবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলুহু। কবরের জন্য শ্রেণী বিভাগ নাই, অল্পটি হবে না, বিছানা হবে না। গরিবের জন্য যেই কবর, ধনীর জন্য সেই কবর, মুলবির জন্য সেই কবর, ইঞ্জিনিয়ারের জন্য সেই কবর, মাস্টারের জন্য সেই কবর। কবরের শ্রেণী বিভাগ নাই। পৃথিবীতে যতই যা রয়েছে প্রত্যেকের 1 নম্বর 2 নম্বর শ্রেণী বিভাগ রয়েছে, কবরের শ্রেণী বিভাগ না।